হযরতে শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম তিনি মূসা আলাইহিস সালামের শ্বশুর। শুআয়ব আলাইহিস সালাম তিনিও একজন আল্লাহর নবী। তো শুআয়ব আলাইহিস সালাম একবার আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে জিকির আজকার করতে করতে অন্ধ হয়ে গেলেন। তো তিনি তো নবী, তো দৃষ্টি শক্তি দেওয়ার মালিককে আল্লাহ তাআলা ওনাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। আবারও তিনি কাঁদতেছেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন রাত, আবারও তিনি অন্ধ হয়ে গেলেন। আবারও আল্লাহ ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কয়বার? আবারও তিনি কাঁদতেছেন, আবারও তিনি কি হয়ে গেলেন? অন্ধ হয়ে গেলেন। আল্লাহ পাক আবারও ওনার দৃষ্টি কি দিলেন? ফিরিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, শুআয়ব, তুমি যদি বেহেশতের আশায় কাঁদো, আমি তোমার সাথে ওয়াদা করছি তুমি অবশ্যই বেহেশতি। কারণ নবীরা কখনো দুজকে যেতে পারে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়ব আলাইহিস সালাম, তুমি যদি জাহান্নামের ভয়ে কাঁদো, যদিও সমস্ত নবীগণ রাসূলগণ কেউ জাহান্নামে যাবে না, সবাই নিশ্চিতভাবে জান্নাতে যাবে, বেহেশতে যাবে, এটার নিশ্চয়তা আছে না নাই? তাকার পরেও বাবারা, যারা আল্লাহকে বেশি চিনে তারা আল্লাহকে বেশি ভয় পায়, যারা জান্নাতকে বেশি জানে তারা জান্নাতের আশা বেশি করে, যারা জাহান্নাম সম্পর্কে বেশি জানে তাদের মধ্যে ভয় বেশি। এই জন্য একজন বয়স্ক মানুষ যেভাবে আগুনকে ভয় পায়, একটা ছোট বাচ্চা সেইভাবে আগুনকে ভয় পায় না। কারণ যার আকল বেশি তার ভয় বেশি। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এটা যদিও আল্লাহ জানে, আমার ভাইরা সব একবার মহব্বতে বলুন, কার মনের কি অবস্থা, কে কি জন্য কাঁদে, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? জানার পরেও আমার আল্লাহ জিজ্ঞেস করেন, শুআয়ব আলাইহিস সালাম জবাব দেন। এটা যেন একটা রেকর্ড হয়ে যায়, সওয়াল এবং জবাব, এটা যেন পরবর্তীদের জন্য ইবরত শিক্ষা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়ব, তুমি যদি জান্নাতের আশায় কাঁদো, আর কান্নার দরকার নেই, জান্নাতের গ্যারান্টি দিলাম। আর জাহান্নামের ভয়ে যদি কাঁদো, আমি তোমার জন্য 7টা জাহান্নাম হারাম করে দিলাম। আর ও শুআয়ব রে, তুমি কি জন্য কাঁদো? বলো, আল্লাহ, আমি বেহেশতের জন্য কাঁদি না, আমি জাহান্নামের ভয়েও কাঁদি না। শুআয়ব, তুমি তাহলে কার জন্য কান্না করে করে চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে যাও? এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম আবার কান্না শুরু করে দিলেন, আল্লাহ, তুমি আলিমুল গায়ব, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, আমার মনের খবর জানো। তারপর আমি তোমাকে জবানে বলছি, আল্লাহ, আমি কাঁদতেছি একমাত্র তুমি আল্লাহকে দেখার আশা, আমি বেহেশতের আশায় নয়, আমি জাহান্নামের ভয়ে নয়। যে আল্লাহ আমাকে বানাইলো এত সুন্দর করে, আমার খালেক, আমার ক্রিয়েটর, আমার স্রষ্টা কে, আমি একটু দেখার জন্য আমি কাঁদতেছি। তখন আমার আল্লাহ বললেন, তাহলে শুআয়ব, তোমার আর কান্নার দুনিয়াতে শেষ হবে না। কারণ আমার জন্য যে কাঁদে তার কান্না শেষ হয় কখন? যতক্ষণ সে আমাকে দেখে না ততক্ষণ তার কান্না শেষ হয় না। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ?